আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস তৃতীয় পত্র, ডিগ্রি দ্বিতীয় বর্ষ, এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খ এবং গ বিভাগের, এগুলো পড়লে এখান থেকে 100% কমন পাবে। এক্ষেত্রে ক বিভাগের জন্য বিগত যেগুলো বোর্ড আছে সেই বোর্ডগুলো ফলো করবে, তাহলে সেখান থেকে তোমরা 100% কমন পাবে। এখানে দেখো, প্রথমে খ বিভাগের 1 নম্বর দেওয়া আছে আল বিরুনি সম্পর্কে টিকা লিখো। তারপরে 2 নম্বরে আছে 40 চক্র বলতে কি বোঝো, যেগুলো এরকম স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা একটু বেশি করে পড়বে। তারপরে ইবনে বতুতা সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা 100% আসার মতো, এটা 100% আসার মতো। এরপরে দেখো, মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও। তারপরে 5 নাম্বার ইবনে বতুতার রেহলা গ্রন্থ সংক্ষেপে আলোচনা করো। 6 নাম্বার মোহাম্মদ বিন তুগলক এর রাজধানী স্থানান্তর সম্বন্ধে সংক্ষেপে লেখো। তারপরে 7 নাম্বার 100% আসার মতো ফিরোজ শাহ তুগলকের মাতামহী এ সুলভ ব্যবস্থার বিবরণ দাও। 8 নাম্বার সুলতান মাহমুদের সোমনাথ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নাম্বার 100% আসার মতো শাহনামা সম্পর্কে টিকা লিখো। এরপরে 10 নম্বর দিল্লি সালতানাতের পতনের 4টি কারণ ব্যাখ্যা করে, এটাও 100% আসার মতো। তারপরে 11 নম্বর সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কি। তারপর 12 নম্বর দিয়ানি বন্দেগান সম্পর্কে আলোচনা করো। এগুলো পড়লে পরে এখান থেকে তোমরা খ বিভাগের সাজেশনে 100% কমন পাবে এবং এর বাইরে তোমাদের কোনো কোশ্চিন করতে হবে না। এরপরে গ বিভাগে দেখো, 1 নম্বরে আছে সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, এটা 100% আসার মতো। তারপরে 2 নম্বর দিল্লি সালতানাতের সুদূরকরণে গিয়াসউদ্দিন বলবনের অবদান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর 100% আসার মতো ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। 4 নম্বর বিজেতা হিসেবে সুলতানা আলাউদ্দিন খলজির কর্তৃত্ব নিরূপণ করো। যেগুলো স্টার চিহ্ন দিয়ে আছে সেগুলো তোমরা একটু বেশি করে পড়বে। এরপরে 5 নাম্বার গজনী সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ বিশ্লেষণ করো। 6 নাম্বার মোহাম্মদ বিন তুগলকের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বিশ্লেষণ করো। 7 নাম্বার পানিপথের প্রথম যুদ্ধ ও গুরুত্ব সম্পর্কে লিখো। তারপর 8 নম্বর সুলতান মোহাম্মদ ঘুরির অভিযান প্রাকালে উত্তর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বিবরণ দাও। তারপরে 9 নম্বর 100% আসার মতো তুমি কাকে লোদি বংশের শ্রেষ্ঠ শাসক মনে করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে 10 নম্বর বাহমনি রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস লিখো। 11 নম্বর সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর লোদি বংশী পতনের কারণ সমূহ আলোচনা করো। তারপর 13 নম্বর সুলতানা রাজ্যের শাসনকাল সম্পর্কে আলোচনা করো। এগুলো পড়লে পর এখান থেকে তোমরা অবশ্যই 100% কমন পাবে। এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।